তারপরে এটা এগুলো জোড় দেওয়া হয়ে গেলে, এটা জোড় দেওয়া মানে 1.5 ইঞ্চি সেলাইটা হয়ে গেলে সম্পূর্ণ, 1.5 ইঞ্চি সেলাইটা সম্পূর্ণ হয়ে গেলে, এটা সেলাই লম্বা সেলাইটা 1.5 ইঞ্চি কান্থার কাছ থেকে শুরু করেছিলাম। এই সেলাইটা যদি হয়ে যায়, এই সেলাইটা হয়ে গেলে, এই সেলাইটা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে একটা লুপ্পি তৈরি করতে হবে পায়জামা ফিতার মতো। এত বড় একটা লুপ্পি তৈরি করতে হবে। আর লুপ্পিটা সেলাই করার সময় এ কাপড়ে, এটা কাপড়, এ কাপড়ে এখান থেকে নিয়ে এখান থেকে পর্যন্ত হবে, মানে সেলাইতে না যায়, সেলাইতে না চাপে। এদিকেও ফাঁকা রাখতে হবে কিছুটা, এদিকেও কিছুটা হালকা করে ফাঁকা রাখতে হবে। এখান থেকে এ পর্যন্ত সেলাই, মানে এ সেলাই করতে গিয়ে এ কাপড়ে না যায়, এ কাপড়ে না চাপে। আর এটাও যখন সেলাই করা হবে এপারে তখন এ কাপড়ে না চাপে, কোনো কাপড়ে না চাপে, এরকম করে সেলাই করতে হবে। এখান থেকে এ পর্যন্ত সেলাই, আর এখান থেকে এ কাপড়টা উল্টে এখান থেকে প্রথমে সেলাই করা হলো, তারপরে এ কাপড়টা উল্টে এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত সেলাই করতে হবে ভালো করে।